নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের গৃহীভক্ত শ্রী কৃষ্ণপ্রসন্ন লাহিড়ী স্মৃতিতে। তিনি বলছেন, কোয়ালপাড়া মঠে কিছুদিন থাকার পর বাড়ি আসিবার পথে মায়ের সহিত দেখা করিয়া যাইব। মনে করিয়া শ্রী শ্রী মায়ের জন্য কিছু মিশ্রি লইয়া যাত্রা করিলাম। তখন সন্ধ্যা। যাওয়ার পথে রাস্তা ভুল হওয়ায় খেয়াঘাট হইতে বহু দূরে চলিয়া গিয়াছিলাম। ইতিমধ্যে মা লোকজন পাঠাইয়া দিয়াছিলেন। তাহারা দূরে লণ্ঠন দেখাইতেছিলেন এবং আমার নাম ধরিয়া ডাকিতেছিলেন, কিন্তু আমি ভয় পাইয়া আরও দূরে চলিয়া যাই। তখন খুব মেঘ করিয়াছিল। খেয়া না পাইয়া মিশ্রি ও জুতো একসঙ্গে মাথায় লইয়া মায়ের কৃপায় বহু কষ্টে সাঁতরাইয়া নদী পার হইলাম। ভীষণ ঝড় ও শিলাবৃষ্টি আরম্ভ হইল। বিদ্যুতের আলোকে দুই ধারে কণ্টকময় বাবলা গাছের মধ্য দিয়ে চলতে লাগলাম। মাঝে মাঝে আছাড় খাইতে খাইতে চলিলাম এবং একবার বেতের কাটার উপর পড়িয়া গিয়াছিলাম, কিন্তু মায়ের কৃপায় শরীর অক্ষত রহিল। ঝড় বৃষ্টি কমিয়া গেলে নিকটস্থ গ্রামে একটি বাড়িতে উঠিলাম। কাপড়ের পুঁটুলি ভিজিয়া গিয়াছে। সেই বাড়িতে আমাকে খাইবার জন্য খুব সাধিল, কিন্তু মাকে দেখিবার জন্য প্রাণে অত্যন্ত ব্যাকুলতা থাকায় বেশি দামে মুটে ভাড়া করিয়া সেই রাত্রেই মায়ের কাছে পৌঁছলাম। যাইবা মাত্র মা আমাকে পাগল ছেলে বলিয়া বলিলেন, তোমার জন্য লোক পাঠিয়েছিলাম, তাদের তুমি দেখতে পাওনি? আমি তখন বলিলাম, দেখেছিলাম, কিন্তু ভয় পেয়ে কাছে যাইনি। আমার ভিজে কাপড় দেখিয়া পরিবার জন্য আমাকে মা একখানা কাপড় দিলেন এবং আমার পরিত্যক্ত কাপড় নিজে হাতে কাচিয়া শুকাইয়া দিলেন। আমার গা হাত মুছাইয়া দিলেন। রাত্রি তখন 10টা। আমি বলিলাম, মা, আমি তোমার জন্য মিশ্রি এনেছিলাম, কিন্তু জুতো আর মিশ্রি এক হয়ে গেছে। এই মিশ্রি তোমাকে দেব না, ফেলে দেব। মা তখন জিজ্ঞাসা করলেন, বাবা, এ মিশ্রি তো আমার জন্য এনেছো। আমি বলিলাম, তোমার জন্যই তো এনেছিলাম মা। মা আমার কোনো কথা না শুনিয়া সযত্নে ওই মিশ্রি লইয়া গেলেন। রাত্রে মা আমাকে পরিতোষকপূর্বক খাওয়াইলেন। পরে বলিলেন, দেখো বাবা, পরবশোৎসাহী